আপনারা দেখছেন চ্যানেল সুষমাস ভিউ। অন্নপূর্ণা বেস ক্যাম্প। এমবিসি ক্যাম্পের পর মাত্র 3 কিলোমিটার অন্নপূর্ণা বেস ক্যাম্প। উচ্চতা 13,500 ফুট। এই পথের শোভা একদিকে আর সারা পৃথিবী আরেকদিকে। চারদিক ঘিরে আছে তুষার সিংহের সারি। আমরা হাঁটছি সোনালী ঘাসের মধ্যিখান দিয়ে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি অন্নপূর্ণার আরো কাছে, একদম কোলে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, আজ সকালটা আমরা মাচাপুচড়েতে আছি। কালকে রাত্রিরে অনেক রাত্রিরে ঢোকার জন্য অন্ধকার হয়ে গেছিল, বেশ ঠান্ডা পড়েছে। সামনে অন্নপূর্ণা দেখা যাচ্ছে, এই পুরো রেঞ্জ। এই আমাদের সামনে মাচাপুচড়ে। এখন ভোরবেলা, অন্নপূর্ণায় লাইট পড়ছে আস্তে আস্তে। আজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাব। চারিদিকে সব অতিকায় পাহাড় আমাদের ঘিরে রেখেছে। মাচাপুচড়ে এই আস্তে আস্তে এলো অন্নপূর্ণা। আমরা দিকে এগিয়ে যাচ্ছি, এই দিকেই খুবই কাছে, বড় বড় পাহাড় চারিদিকে। মাচাপুচড়ে বেস ক্যাম্প থেকে আমরা বেরোলাম, এবার যাচ্ছি এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প। এই আমাদের হাঁটা শুরু হয়েছে, আমাদের ট্রেল এটা। আমরা এগিয়ে চলেছি, ঘন্টা 2 মতো সময় লাগবে। আমরা আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়ো নেই। খুব সুন্দর আজকে ওয়েদার। কিছুটাই উঠে আসার পরেই পুরো চারিদিকটা খুলে গেল, অন্নপূর্ণা রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে।
এবিসিতে পৌঁছেছি, প্রচণ্ড আনন্দ হচ্ছে, যার জন্য এতদিনের অপেক্ষা, এত প্রস্তুতি, এত চড়াই উতরাই পেরিয়েছি, সেই কষ্ট আজকে মানে কি বলবো, খুব খুব আনন্দ, আর কিছু বলা যাচ্ছে না। 11:30 আমরা পৌঁছেছি, 9টা নাগাদ বেরিয়েছিলাম এমবিসি থেকে। রাস্তা খুব সুন্দর ছিল, প্রথমে একটু সিঁড়ি ছিল, তারপরে পুরো ভ্যালি। আর আসার সময় একটা লেক পেয়েছি আমরা, সেখানে অনেকটা সময় কাটালাম। আর এখন আমাদের টি হাউসে ঢুকবো, কিন্তু আমরা বাইরেটায় বসে আছি নিচের দিকে, খুব সুন্দর। অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমাদের খাওয়া হয়ে গেল, লাঞ্চ। দাদা খাওয়া চলছে এখন, দিদিরও চলছে। ডাল ভাত সবজি সব মোনালিসার খাওয়া শেষ। আমরা অন্নপূর্ণা ভিউ পয়েন্টে এসেছি, অনেকটা ছাড়িয়ে চলে এসেছি প্রায়। এখন প্রায় 5:30 বাজতে যায়। এখন ডিনার করছি, 6টা বাজে। এবিসিতে পিৎজা আর স্যুপ, আমাদের সবাই খাচ্ছে, ডাইনিং হল জমজমাট। একটু আগে পুরো আকাশটা চাঁদের আলোয় ভরে গেছে, সঙ্গে অন্নপূর্ণা আর মাচাপুচড়ে প্রকট হয়ে দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ সৌন্দর্য, এইটার জন্যই আসা। চললাম ঘুমাতে, পরের দিন আবার এখান থেকে নেমে যেতে হবে, একটু মন খারাপ। সকাল 8:20 আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে নিচের দিকে আবার নামছি, যাব ব্যাম্বু। মাঝখানে টি ব্রেক, লাঞ্চ ব্রেক হবে। আজকে অনেকটা হাঁটা। এমবিসি পৌঁছে গেছি, আজকে 1 ঘন্টা লাগলো এবিসি থেকে নামতে। আজকে সম্পূর্ণ রাস্তাটাই ছিল ডাউন, তাই 1 ঘন্টার মধ্যে নেমে এসেছি। এমবিসি থেকেও নেমে এলাম আমরা।
এই ট্রেল দিয়ে আমরা উঠেছিলাম, এবার ফিরে যাচ্ছি দেওরালিতে, আমাদের ফার্স্ট হল্ট। নামাটা খুবই কষ্টকর, পুরো খাড়াই রাস্তা, হরকাচ্ছে পা, সেই অবস্থায় আমরা নেমে চলেছি খাড়াই রাস্তা দিয়ে। নামছি আস্তে আস্তে করে নিচের দিকে, প্রচুর ট্রেকার্স। বিদেশিও আসছে প্রচুর এখানে, যদিও আমরাও বিদেশি। সুন্দর সুন্দর রাস্তা, এখানে কোনো বিশেষ আপ ডাউন নেই, পাশ দিয়ে মুদিখোলা বয়ে চলেছে। প্রচণ্ড খাড়াই রাস্তা, আস্তে আস্তে করে নেমে এলাম আমরা, স্লিপারি। আমরা এতখানি হাঁটতে হাঁটতে এসে এবারে এগিয়েই চলে এলাম দেওরালি। এখানে আমাদের টি ব্রেক আছে, একটু চাটা খেয়ে আবার বেরোবো। আমাদের চা খাওয়া হয়ে গেল, এবার আমরা হিমালয়ের দিকে এগোচ্ছি, ওখানে আমাদের জন্য লাঞ্চ আছে। ব্যাম্বোতে আসার সময় রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম, ওয়েদার ফোরকাস্ট ছিল যে বৃষ্টি হবে, তাই আমরা খুব তাড়াহুড়ো করছিলাম, সকাল সকাল বেরিয়েছি, আসার সময় উঠেছি, এবার সেই পুরো রাস্তাটা আমাদের নামতে হবে, খুব স্লিপারি আর এক একটা বড় বড় স্টেপ, আর বৃষ্টি হওয়া মানে সেটা আরও মানে মাটি পাথর সব মিলিয়ে একটা বীভৎস পরিস্থিতি। কিন্তু সেই বৃষ্টি আমরা ডোভানের পরেই পেয়েছি, ঝমঝমি বৃষ্টি, ওই পঞ্চ পরে মানে কি অবস্থা, ব্যালেন্স কন্ট্রোল করে আমাদের পুরো নামতে হয়েছে ব্যাম্বোতে। ওটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু ভালো লেগেছে, কারণ অভিজ্ঞতাগুলো নতুন নতুন, যাতে পরের বার আবার একটু কাজে লাগে, সেটাই আর কি ভরসা। আজকে অনেক সকালবেলায় আমরা এবিসি থেকে বেরিয়ে এসেছি, ব্রেকফাস্ট করে বেরিয়েছি। প্রচণ্ড হেকটিক রাস্তা, মানে ভাবা যায় না, এত সিঁড়ি, এত মানে নিচের দিকে নামতে আর একটু ওঠা, বাদবাকিটা পুরোটাই নামা, আর পায়ে আর কিছু নেই। হ্যাঁ, কিন্তু ঠান্ডায় তার মধ্যে শুধু নামা আর চারিদিকে জঙ্গল, কোথাও বৃষ্টি, সব নিয়ে একদম চলছিল। কিন্তু হ্যাঁ, মজা তো পেয়েছি, এইসবের জন্যই আসা। শহরের রাস্তায় হাঁটার মতো তো নয়, তবু ভালোই লাগলো। পৌঁছেছি, একটু বেলায় পৌঁছেছি, এসে এখানে একটু রেস্ট নিচ্ছি, ভালো লাগলো। জঙ্গলের রাস্তা, নতুন কিছু তো আর বলার নেই, সবই তো দেখাই যাচ্ছে বা বোঝাই যায়।
ব্যাস এবারে আমাদের খেয়ে দিয়ে ঘুম, পরের দিন আবার বেরোনো। কালকে আবার বেরোনোর আছে সকাল সকাল। ব্যাম্বু থেকে অনেকটা নিচে চোমরঙে যাব। ব্যাম্বো থেকে আমরা এখন বেরোচ্ছি, যাব চোমরং। এখন সকাল 9:10। আজ বৃষ্টি হবে, পুরো আকাশ মেঘলা। এই জঙ্গলের রাস্তা শুরু হলো, আজকেও জঙ্গল। এর মধ্যে দিয়ে আমরা যাব ফার্স্ট আপার সিনুয়া, ওখানে আমাদের টি ব্রেক। আপার সিনুয়ার জন্য এরকম পুরোটা সিঁড়ি, আমরা এরকম সিঁড়ি দিয়ে উঠবো উপরে পুরোটা। এখন ব্যাম্বু থেকে অনেকটাই উপরে এটা। এই যে এই সিঁড়িতে নামছে সবাই, আমরা উঠবো। শুধু নামা আর নামা, কখনো কখনো ওঠা। এখন আমরা আপার সিনেমায় চলে এলাম। এখানে আমরা একটু চাটা খেয়ে চোমরঙের দিকে যাব। আমরা আপার সিনেমা থেকে বেরিয়ে গেলাম, এবারে লোয়ার সিনেমাতে আমাদের লাঞ্চ হবে। অর্থাৎ এই রাস্তাটা পুরো নিচের দিকেই যাবে আস্তে আস্তে। প্রচুর সিঁড়ি, পুরো ওপর থেকে নিচ অবধি পুরো সিঁড়ি আর সিঁড়ি, আস্তে আস্তে নামতে হয়, নাহলে পা একদম যাবে শেষ হয়ে। লোয়ার সিনেমা ক্রস করে গেলাম, এবার আমরা চোমরঙের দিকে যাচ্ছি, এগোচ্ছি আস্তে আস্তে। বিখ্যাত সাসপেনশন ব্রিজ, খুব দুলছে, নিচ দিয়ে নদী বয়ে চলেছে।
সবাই দুলতে দুলতে যাচ্ছে। এখানে সিঁড়ি পুরোটাই খাড়া, পুরো উঠতে হবে। যদিও প্রচুর সিঁড়ি উঠে নেমে এখানে এসছি, এখনও আরও আছে। এগিয়ে চলেছি সামনের দিকে। এরম পরিবেশে পুরো মেঘলা ওয়েদার। আমরা চোমরাঙের খুব কাছেই আছি। পুরোটাই ওঠা সিঁড়ি, বড় উঁচু সিঁড়ি। চোমরং পৌঁছলাম। মেঘ করেছে প্রচণ্ড, কারণ ওপর দিকের ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। ভালো বৃষ্টি হচ্ছে, কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর পাহাড়ি বৃষ্টিতে হাঁটা রাস্তা তো সেরকম নয়, খুব অসুবিধাই হয়। আর তার জন্য আজকে আমরা লাঞ্চের জন্য কোথাও দাঁড়াইনি, নাহলে আমাদের লাঞ্চ হতো আপার সিনুয়াতে। কিন্তু আমরা একবার খেয়ে নিলে, কারণ চোমরংটা পুরো উঠতে হবে ওই মোদি খোলা থেকে, তাতে খুব অসুবিধা হবে, অনেকটা সিঁড়ি। তাই জন্য আজকে আমরা ব্যাম্বু থেকে টানা হাঁটতে শুরু করি। শুধু চায়ের জন্য একটু দাঁড়িয়েছিলাম, তারপরে আর কোনো রকম ব্রেক নিইনি, কারণ ওটা একটা এনার্জি পেয়েছি। টানা আমরা হেঁটে বেরিয়ে এসেছি। তাই বৃষ্টিতে আমাদের পড়তে হয়নি, কিন্তু মেঘলা ছিল প্রচণ্ড আকাশ। এই 2:30 নাগাদ পৌঁছেছি। এবার আমরা লাঞ্চ করব, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর আজকে একটুখানি বিকেল সন্ধ্যের দিকে, মানে অন্ধকার নামার পর আমাদের একটু গেট টুগেদার করার ইচ্ছা আছে, সেটা তারই একটা প্ল্যান চলছে। কারণ অনেকে আছে আমাদের যারা বেরিয়ে যাবেন কালকে, না একটা গেট টুগেদার জাস্ট, কারণ ম্যাক্সিমামটা আমরা করেছি ওঠা নামা। কালকে আমাদের ঝিনু থেকে গাড়ি আছে, ঝিনুটা টোটালটাই নামা নিচে মোদিখোলার ওখানে। তো সেই চড়াইটা আর নেই, তাই জন্য আজকে একটুখানি রিল্যাক্স মোডে সবাই আছে। তাড়াতাড়ি যেহেতু পৌঁছে গেছি, একটু আনন্দ করব সবাই। দেখা মনে হচ্ছে বারবিকিউর আয়োজন হচ্ছে, দেখা যাক কি হয়। তাই এখন আর গুড নাইট বলছি না। আজ ট্রেকের শেষ দিন। চোমরং থেকে আমরা ঝিনু যাচ্ছি। ট্রেক শুরু হচ্ছে 9:15, পুরোটাই নামা, বেশিক্ষণের না। তারপর ওখান থেকে আমরা আবার পোখরার দিকেই যাব, বাস আছে ওখানে, গাড়ি থাকবে আমাদের, ওখান থেকে বেরিয়ে যাব। আজ ট্রেক এইটুকুনি বাকি রয়েছে, এবার আমরা বেরোই। চোমরং থেকে বেরোনোর পর ঝিনু যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। আর সকালে রোদটাও ভালো উঠেছে, কালকে বৃষ্টির দিন ছিল পুরো। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, জঙ্গলের আওয়াজ। ঝিনু যাওয়ার রাস্তাটা পুরোটাই এরকম উতরাই, খুব সাবধানে নামতে হয়। রাস্তাগুলো সবসময় যে ভালো তা না, উল্টো পাল্টা পাথরও আছে। আমরা ঝিনু প্রায় পৌঁছেই গেছি, ঝিনু ব্রিজের কাছেই আছি। এখনো অনেকটা নামতে হবে, যদিও শুধু নামা, পাথর রাখা, সব পাথরের সিঁড়ি, কখনো ভালো করে করা, কখনো উল্টো পাল্টা। এটা ঝিনু সাসপেনশন ব্রিজ, খুব দোলে, হয়তো দুলতে দুলতেই যেতে হবে। চারিদিকটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। এখানটা বেশি দুলছে, মাঝখানে আছি। এই দিকের পাড়টাও খুব সুন্দর লাগছে, নিচে চাষবাস হয়।
প্রায় শেষ হয়ে এসছে। ওর উপরে লিখে রেখেছে সি ইউ এগেন। ট্রেক শেষ হলো, এখান থেকে গাড়ি থাকবে আমাদের জন্য। আমরা ঝিনুর গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমাদের গাড়ি ধরবো, দিয়ে পোখরা যাব। ট্রেক আমাদের কমপ্লিট হলো। পোখরা যাওয়ার যাত্রা স্টার্ট করলাম আমরা। পোখরা পৌঁছালাম, আমাদের ট্রেক কমপ্লিট হলো। সেই 11 তারিখ আমরা শুরু করেছিলাম, আজকে শেষ করলাম। সকালবেলা চোমরং থেকে বেরিয়েছি, নিচে নেমে মদিখোলা ক্রস করে সাসপেনশন ব্রিজ দিয়ে ঝিনুতে আসি। সেখান থেকে আমরা গাড়ি করে পোখরা পৌঁছেছি। আমাদের একটা প্ল্যান ছিল ওই হট স্প্রিংয়ে যাওয়ার, কিন্তু আসলে সবাই ওই বৃষ্টি, আপ ডাউন রাস্তা, এতে খুবই টায়ার্ড হয়ে গেছে। আর যদি হট স্প্রিংয়ে যেতাম তাহলে আমাদের আবার ভোরবেলা, সেই সকালবেলা মানে 6:30টায় বেরোতে হতো, এসে অনেকটা নেমে আবার সেখান থেকে আবার চড়ায় উঠে, মানে 11টার মধ্যে আমাদের গাড়ি ধরতে হতো ঝিনুতে। তার সেটা টাইম ম্যানেজ হচ্ছে না বলে আমরা হট স্প্রিং আর যাইনি, ডিরেক্ট চোমরং থেকে ঝিনু নেমে আসি, এসে গাড়ি ধরেছি। আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক শেষ হলো। এবার বাড়ি ফিরতে হবে। যেভাবে এসেছিলাম সেই একই রাস্তায় ফিরছি। পোখরা থেকে বাসে বীরগঞ্জ, সেখান থেকে টাঙ্গায় রক্সোল স্টেশন এবং রক্সোল স্টেশন থেকে ট্রেনে হাওড়া স্টেশন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফিরে আসবো আমাদের নতুন কোনো বেড়ানোর ভিডিও নিয়ে। ভালো থাকবেন।